তবে এখন দোস্ত না রাখা, এই বন্ধুত্ব এমন কেন হলো? এই বিষয় থেকে বড় টেনশনের ব্যাপার হলো প্রবাসী ভারতীয়দের সঙ্গে এখন কি হবে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকান সিটিজেনশিপ অ্যান্ড মাইগ্রেশন নিয়ে যে নতুন নিয়ম এনেছে তাতে 50 লাখেরও বেশি এনআরআইদের ঘুম উড়ে গেছে। প্রবাসী ভারতীয়রা মোদি ভক্ত ছিল, কারণ ট্রাম্প আর মোদির ফ্রেন্ডশিপ তাদের জন্য অনেক সুবিধে করে দিবে বলে ভেবেছিল। কিন্তু ট্রাম্পের এই অ্যাকশনের ফলে তাদের চক্ষু কপালে উঠেছে। কেবল প্রবাসীদেরই জন্য নয়, হয়তো মোদির জন্য লাস্ট এই 10 দিনে একের পর এক 440 ভোল্টের মতন ধাক্কা ছিল। স্পেশালি টেম্পোরারি ভিসা নিয়ে যারা ওখানে কাজ করছে, 10 লাখের উপরে কাপলস ওয়েট করছে গ্রিন কার্ডের জন্য। কিন্তু এই নতুন নিয়মের জন্য সব কিছু ভেস্তে গেল। ইকোনমিক টাইমসের মধ্যে 18,000 ইন্ডিয়ানরা ওখানে ইলিগালি বাস করছে, আর অনেকে হয়তো আছে সব কাগজপত্র ঠিকঠাক নেই। তবে তাদের এখন কি হবে? এখন ওখানে অবস্থা কেমন? বলতে গেলে ইন্ডিয়াতে যখন এনআরসি নিয়ে যেই হুলস্থুল সৃষ্টি হয়েছিল, এখন তাদের মনে তার থেকেও হয়তো বেশি অশান্তি সৃষ্টি হচ্ছে। তবে এই অবস্থায় ভারত সরকারের কি করা উচিত, আপনি কি মনে করেন? কমেন্টসে জানান।